হযরত আবু বকর বলেন, কোন আবু বকর? রাসূল বলতেন, আবু বকর, আমি রাসূল তোমাকে ছাড়া বেহেশতে যাব না। আল্লাহ বলেন, বন্ধু তোমার আবু বকর আমাকে তোমার ভালোবাসায় এত খুশি করেছে। আল্লাহ বলেন, বন্ধু তোমার আবু বকর তোমাকে ভালোবাসা দিয়ে আমি আল্লাহকে এত খুশি করেছে, আমি আল্লাহ কথা দিলাম তোমার আবু বকর বেহেশতে না যাওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতের বেহেশতে যাওয়ার অনুমতি দিব না। সেই আবু বকর বলতেছেন, কি বলেন আবু বকর? রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর আয়োজন করে নবীর আগমনে, নবীর পয়দাইশের উপর আনন্দের সহিত কেউ যদি 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করে অনুষ্ঠান করে, আবু বকর বলেন আমি তাকে না নিয়ে আমি বেহেশতে যাব না। তাহলে আমরা নিশ্চিত হতে পারি, যারা রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেন, আনন্দের সহিত কিছু টাকা পয়সা খরচ করেন, আবু বকরের বাইশের উপর আমরা নিশ্চিত হতে পারি আমরা বেহেশতি। তাই আজকে যে আয়োজন করেছেন মিলাদুন নবীর আয়োজন, আসলে যারা মিলাদুন নবী চিনে না তারা রাসূল চিনে না, যারা রাসূলকে চিনে না তারা আল্লাহকেও চিনতে পারে না, কারণ রাসূল ছাড়া আল্লাহ চিনা সম্ভব নয়। আল্লাহর আল্লাহিত্ব প্রকাশ হলেন আমার রাসূলকে দিয়ে। আল্লাহু আকবার বলুন। রাসূলকে দিয়ে আল্লাহর আল্লাহিত্বের প্রকাশ। আজকে সেই রাসূল ছাড়া আমরা কোনোদিন আল্লাহ পেতে পারি না, কিন্তু আগে রাসূলকে চিনতে হবে। তাই আমি ওই দিন আলোচনা যেখান থেকে শেষ করেছিলাম আজকে আমি ওখান থেকেই শুরু করব। তার আগে আমরা যে অনুষ্ঠানে আসলাম, অনুষ্ঠানটার নাম হলো মিলাদুন নবী। বলুন এটা কোন অনুষ্ঠান? সবাই বলতে হবে এটা কোন অনুষ্ঠান? মিলাদ শুধুমাত্র এক নবীর উপরেই হয়। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত কোন নবীর উপর মিলাদ হয় না, শুধু এক নবীর উপরে মিলাদ, যেই নবী সৃষ্টি না হইলে কোন নবীর নবুয়তির সৃষ্টি হইত না। আজকে রবিউল আউয়ালে ওই নবীর আগমনের উপর যারা মিলাদুন নবীর আয়োজন করেছেন, নিশ্চয়ই রাসূল তাদের প্রতি খুশি হবেন। রাসূল যার প্রতি খুশি হবেন আল্লাহও তার প্রতি খুশি হবেন। তাই যে কাজে আল্লাহ রাসূল খুশি, সে কাজ আয়োজনের জন্য যাদেরকে তৌফিক দিয়েছেন আর আমরা যারা এই কাজে শরীক হতে পেরেছি, যে আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীতে কবুল করেছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। এই নবীর পক্ষ নিয়েছিলেন একজন মহিলা। মহিলাদের কথা বলবো নাকি আপনারা আবার রাগ হয়ে যাবেন? মহিলারাও তো ওয়াজ শোনে না? আসলে সত্যিকার অর্থে এই নবীরে সর্বপ্রথম মহিলারাই চিনছে। এখন তো আমরা মহিলাদের কথা বেশি বলতে চাই না, কারণ মহিলাদের এমনিই তো যেই পাওয়ার বাড়ছে, আর পাওয়ার বাড়বেই না কেন? বাংলাদেশের 2টা আসন, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, দেখবেন ঘুরে গেরা এই আসনগুলো তো হেরারই। সরকারি দলের দিকে তাকাইলেও দেখবেন এরাই, বিরোধী দলের দিকে তাকাইলেও দেখবেন এরাই, কাজেই সব মানে হেরারই। এই জন্য হেরারে আর বেশি কিছু কইতে চাই না। তবে ঈদে মিলাদুন নবীর বরকত তাদেরকে না দিয়া পারা যাবে না, দিতেই হবে। আল্লাহু আকবার বলুন। কেন দিবেন না? যার আগমনে ঈদে মিলাদুন নবী, যার আগমনে ঈদে মিলাদুন নবী। বলুন এই নবীরে ঈদে মিলাদুন নবীকে আগে কোলে নিয়েছিল কে, পুরুষ না মহিলা? আজকে ঈদে মিলাদুন নবীর পুরা বরকতই তো মহিলাদের কাছে। আজকে যেই মায়ের সন্তানেরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আসতে চায় না, এই মা এই সন্তান পেটে থাকতে দুরূদ শরীফ পড়ে নাই। যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে,
আপনি তার জীবনী খুলুন। মা এই সন্তান পেটে থাকা অবস্থায় এই সন্তান পেটে নিয়ে নবী পাকের উপর দুরূদ শরীফ পড়ছিল, ওই তাসিরের সন্তানগুলো মিলাদুন নবীর পক্ষে আছে। সকল ফেরেশতারা বলুন মিলাদুন নবীর পক্ষে আসেনি? মা আমেনা বলেন যেদিন নবী দুনিয়ায় আগমন করেছে এই মিলাদুন নবীতে জশ্নে জুলুসে শরীক হওয়ার জন্য আল্লাহ বলেন আমার আরশ বহনকারী 4 জন ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতা মক্কা নগরে নাইমা গেছে। আসুন বলছিলাম আগে ঈদে মিলাদুন নবী বরণ করে নিয়েছিলেন মহিলারা, আমার কথা ছিল সেটা। বলুন কে বরণ করে নিয়েছে? কোত্থেকে শুরু হলো মহিলাদের ঈদে মিলাদুন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি যখন বিশ্ব সুন্দরী সাহারাকে বিয়ে করতেছিলাম, বিয়ে করার পরিবেশটা কেমন ছিল? রাজা বাদশার ছেলেরা লাইন করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম তোমরা কেন দাঁড়িয়ে আছো? রাজা বাদশার ছেলেরা বলেন আমরা বিশ্ব সুন্দরীর জন্য দাঁড়িয়ে আছি। ইব্রাহিম তখন বিয়ে করে নাই, যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন প্রভু গো, ওই যখন আখিরি নবীর নিশানি কপালে ছিল, প্রভু গো এত মানুষ বিশ্ব সুন্দরীর লেগে লাইনে খাড়িয়েছে, আমার যদি আপনি অনুমতি দিতেন আমি ইব্রাহিমও লাইনে খাড়িতাম। আল্লাহ কই তুমি কে খাদিতা? না মনটা চাইছে, বিয়ে যখন করি নাই অনুমতি দেন। দিলাম অনুমতি। ইব্রাহিমের তো দাড়ি আছে, দাঁড়াইতে গেছে লাইনে, যুবকরা হেরার তো ক্রিম শেপ, খালি কোনি মারে, পিছে যান হুজুর পিছে যান। আরে কি ব্যাপার? আপনি এখানে দাঁড়াইলে পরিবেশ নষ্ট হইব, পিছে যান। ইব্রাহিম নবী ডাহে প্রভু গো আমারে কো পিছে যাইতাম। বলুন ইব্রাহিমের কপালে যিনি আছেন ইনি যদি পিছেও যায় দাম আসেনি? ইব্রাহিম নাকি প্রভু গো কারা আজকে সেই নবীর মিলাদে বসেছেন, আপনাদের ভাগ্য কত ভালো হয়ে যাবে। ইব্রাহিম ডাকে প্রভু গো আমারে কই পিছে যাইতাম, লাইনে দাঁড়াইতে দেয় না। আমার আল্লাহ কয় ইব্রাহিম রে যা রে পিছে দাঁড়া, লাইন ছাড়িস না, লাইন ছাড়িস না, পিছে দাঁড়া। পিছে দাঁড়াইলে কিছুক্ষণ পর ঘোষণা করে দিলেন ও রাজা বাদশার ছেলেরা যার অপেক্ষায় দাঁড়িয়ে আছো, আজকে বিশ্ব সুন্দরী সাহারা বন্ধু বানাবেন, স্বামী পছন্দ করে নিবেন, তোমরা একেবারে সোজা হয়ে দাঁড়াও, ফিটফাট ফিটফাট ফিটফাট। হারি বাবারে টাই টানে, ফ্যান টানে, শার্ট টানে, কলার টানে, বোতাম লাগায় বিশ্ব সুন্দরীর লেগে। কিতাব লেখে বিশ্ব সুন্দরী বেরিয়ে গেলেন গো, এমনি সুন্দরী আরো সুসজ্জিত হলেন। দুই পাশে 40 জন 40 জন করে 80 জন যুবতী বান্ধবী মহিলা। আল্লাহু আকবার বলুন। কি যে পরিবেশ! মাঝখানে সাহারা, দুই দিকে 40 40 80 বান্ধবী। সাহারাকে লক্ষ্য করে বান্ধবীরা বলেন সাহারা রে বহুদিন বন্ধু তালাশ করলি পাইলি না, আজকে দেখ নতুন নতুন বন্ধু দেখা যায়, বল কাকে তোর পছন্দ হয়। ওই তো সামনের কাতারে একটা ছেলে, খুব সুন্দর ফর্সা চেহারা, চকলেট কালার শার্ট। সাহারা কয় আরো পিছনেরটা দেখ, চলে না। ডাইন দিকের কাতারেরটা দেখ, সম্ভব না। বাম দিকেরটা দেখ, হয় না হয় না। বান্ধবীরা ডাকে সাহারা রে আর কতদিন ঘুরবি, আর কতদিন আমাদেরকে বিরক্ত দিবি? তোর পছন্দের মানুষ কি এই জমিনের নিচে আসে না? সাহারা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। বান্ধবীরা রে মনে দুঃখ নিস না রে, বিরক্ত নিস না, কেন জানি আমার মন বলে রে আজকের বাজারে আমার মনের মানুষ আইসা পড়ছে। তোমরা যদি বিরক্ত হও তোমরা বসে থাকো, আমাকে একটু সময় দাও। ও বান্ধবীরা, আমি যারে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো রে বান্ধবীরা, আমি ওই লোকটাকে একটা না 40টা রাত্র তারে আমি স্বপ্নে দেখেছি। একটা না 40 রাত্র তাকে স্বপ্নে দেখেছি। কেমন দেখছস বান্ধবীরা? হে লোকটার কপালে লেখায় আছে রে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আজকে কোন নবীর ভালোবাসায় বসেছ গো, যে নবীর খেলায় সারা জাহান পাগল হইয়া যায়? কে তোমাদেরকে বাধা দেয়? কে নবীর মিলাদ থেকে দূরে নিতে চাই? নিশ্চয় তারা নবীর দুশমন। এই নবীর দুশমনের পক্ষে অনুরোধ করে যায়, আপনারা কেউ যাবেন না।
সাহারাকে, বান্ধবীরা রে, আমি যাকে বন্ধু বানাবো রে, আমি একটা না 40টা রাত্র ওই লোকটাকে স্বপ্নে দেখেছি যার কপালে লেখাই আছে মোহাম্মদ। এই অবস্থাটা দেখে আমি পাগল পাগল হয়ে গেলাম। মা বোনেরা গো, তোমরা হয়তো আগে আখিরি নবীর জন্য পাগল হয়েছো, আসো না সেই নবীর ভালোবাসার সাগর। এবার বলতেছেন সাহারা, বান্ধবীরা রে, আমার একটু সময় দে, আমার কেন জানি মন শান্তি লাগে, কেন জানি আমার মন বলে আজকে আমার মনের মানুষ পাইবো, দেখি ঘুরে ঘুরে কোথাও উনি পাওয়া যায়। ওই লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম রে বান্ধবীরা, ওই লোকটা বলেছে আমার নাম ইব্রাহিম। সাহারা ঘুরতেছেন, একটার পর একটা কাতার পাস করে যাচ্ছেন, অবশেষে পিছনের দিকে তাকাইয়া দেখে যে লোকটা দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়ে, তার মাথার উপর যেন মেঘের টুকরা ছায়া দিতেছে। সাহারা বলেন একটা দৌড় দিয়ে ওই লোকটার কাছে যাইয়া ডাক দিলাম, তুমি কে গো, এইভাবে দাঁড়িয়ে আছো? মাথা উঁচু করার পর কপালের দিকে চাইয়া দেখি রে আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা, ও বান্ধবীরা, তোরা কে কোথায় আছস? আয়, আমার মনের মানুষ পাইছি। সকল বান্ধবীরা জড়ো হয়ে গেছে, এতদিন মনের মানুষ পায় না, আজকে কাকে মনের মানুষ বানাইলো? আয়েশা দেখে দাড়িওয়ালা ইব্রাহিম, কি হয়েছে, কাকে মনের মানুষ বানাইছো? বান্ধবীরা রে, কপালের দিকে ছায়া দেখ রে, কি দেখা যায়? কপালের মধ্যে আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি ঝলমল ঝলমল করতেছে। এবার বান্ধবীরা বলে, সাহারা রে, তোর কপাল ভালো রে, তোর জীবন ধন্য হইয়া গেছে। কোত্থেকে পাইলি রে এত সুন্দর সম্পদ? বান্ধবীরা, দেরি করিস না, আমার মনের মানুষ আমি বরণ করতে দে, খালি হাতে বরণ করব না। আমার এক হাতে মুতির মালা উঠাইয়া দে, আর এক হাতে জরির মালা উঠাইয়া দে, আমি আমার বন্ধুর গলায় পরাইয়া দে। ও দুনিয়ার মানুষ, ও মৌলবীরা, আরে যেই নবীর নূরের নিশানি ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম বিশ্ব সুন্দরীর বাগী হয়ে গেছে, সেই নবীর ভালোবাসায় যদি ঈদে মিলাদুন নবীতে যাইতে পারো গো, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার গলায় মালা পরাবে। জায়গা মতো আসে, কে আপনাদেরকে বাধা দেয় মিলাদুন নবীর জন্য? যে নবীর জন্ম না হইলে চন্দ্র সূর্য হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আকাশ জমিন হতো না, কিছুই হতো না। আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হলো মিলাদ। এই মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয়? যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। শুধু মিলাদুন নবী শেষ নয়, আবার নির্দেশ করেছে কোরআন শরীফে এই নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আসুন, কোন নবী কষ্ট হইতেছে আপনাদের? সাহারা বিশ্ব সুন্দরী পছন্দ করেন ইব্রাহিমকে, কারো সিলাই আমাদের নবী, আমাদের নবীর উসিলাই ইব্রাহিমের ভাগ্য খুলে গেল, বিশ্ব সুন্দরী স্ত্রী হিসাবে পেয়ে গেল। যাই না ওদিকে আস্তে 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 আসতেছেন আমার নবীর দাদা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন ছেলে কুরবানি, কেউ রাজি না। কথাটা খেয়াল আছে? ওয়াজটা কিন্তু আমার এখন যাচ্ছে মহিলাদের জন্য, কারণ মহিলারাই এই নবীর মিলাদ আগে করেছে, মিলাদুন নবী ভরণ করে নিয়েছে মহিলারা। আচ্ছা, কেউ রাজি না, শুধুমাত্র জিজ্ঞাসা করতে বাকি রয়েছে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, মাত্র 9 বছর বয়স, কিন্তু কপালে যে আখেরি নবী। কিন্তু আব্দুল মুত্তালিব কয় কুরবানি তো করতে হবে, কিন্তু এই ছেলেটা বাকি, এই ছেলের দিকে তাকাইলে আমার আর মন চায় না কুরবানি করতে। অবশেষে কি করবে? তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পাদ্রীদের কাছে গেছে পরামর্শের জন্য। তারা বলেন কেউ রাজি না। সবাইরে জিগাইছেন, ছোট্ট ছেলেটা যেটা একেবারে ছোট্ট আব্দুল্লাহ, তার জিগাই নাই। তার কিছু কইছে অন্যদের সাথে? না, কিছু কয় নাই। আর জিগাইতেন কি? কালকাতারেই নিয়ে কুরবানি সাইরালেন। এদিকে মক্কার ইতিহাস
নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিরাট বড় ব্যবসায়ী নওফেল। তার একটা মাত্র মেয়ে, যার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। মা বোনেরা গো, তোমাদেরকেই তো আমার নবীর পক্ষে আগে পাওয়া যায়। ওই নবীর ভালোবাসা যে মেয়েরা দিয়েছে, ওই মেয়ে থেকে যেই বংশগুলি বেরিয়ে আসছে, ওই রক্ত থেকে যেই শাখা এখনো প্রবাহিত হচ্ছে, তারাই ঈদে মিলাদুন নবীতে গিয়েছে। এসে গেছে, বলতেছে নওফেলের মেয়ে মরিয়ম বাবার আদরের মেয়ে। তো বাবা ধনাঢ্য ব্যক্তি হইলে কি হবে, মাঝে মাঝে যেমন আমাদের মুসলমান সকাল বিকাল ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে না বসে বসে, এরকম নওফেল তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়তেন। এর মধ্যে আখিরি নবীর ঘটনাগুলো আসতেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এতটুকু লম্বা হবে, চেহারায় এরকম হবে, এরকম সাইজ আব্দুল্লাহর হবে, কপালে নূরে মুহাম্মাদি থাকবে এই বাবা আব্দুল্লাহর কপালে। এগুলি পরে যখন ওই নওফেলের মেয়ে মরিয়ম বাবার কাছে বসে বসে শুনে আর আফসোস করে, খোদা গো, আমি যদি সেই আব্দুল্লাহকে পাইতাম আর আব্দুল্লাহকে যদি স্বামী বানাইতাম, তাহলে তো আমি রাহমাতাল লিল আলামিনের মা হয়ে যেতাম। মহিলাদের পক্ষে যাইতেছে আজকের ওয়াজ, এতে আপনাদের কষ্ট নাই তো? কারণ মহিলাদের পক্ষে গেলে আমাদের দোষ কি? আমাদের কষ্ট হবে কেন? মহিলাদের মধ্যেই তো আমাদের মা, যে মায়ের পায়ের নিচে জান্নাত। আজকে যদি আমাদের মা নবী চিনে, যদি ওই মা বোনেরা যদি নবীর পছন্দের রাস্তায় আইসা যায়, তাহলে আমাদের লাভ হবে। ওই রকম মার পেট থেকে জন্ম হবে চার আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে মহসিন আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে শাহজালাল, ওই মায়ের পেট থেকে জন্ম হবে খাজা মঈনুদ্দিন, ওই মায়ের পেট থেকে জন্ম হবে গাউসে পাক। কোন মা? যেই মা আমার রাসূলকে চিনছে। কিন্তু আব্দুল্লাহর কপালে কিছুটা তাওরাত জাবুর ইনজিল কিতাব মাফিক কিছু নকশা দেখা যায়। মরিয়ম টার্গেট করছে, তো আব্দুল্লাহ তো তাহলে সেই আব্দুল্লাহ। মাঝে মাঝে আব্দুল্লাহকে ডাকে, আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে দেখতে তো কেমন লাগে, খুব ভালো লাগে তোমাকে দেখলে। নবীরে কখন চিনছে মহিলারা? আমরা তো অনেক পরে। এই জন্য দেখবেন নবী নিয়া ঝামেলাটা পুরুষের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আব্দুল্লাহ, তুমি মাঝে মাঝে আমার বাড়িতে আইসো। নওফেলের মেয়ে মরিয়ম বলেন, আমার বাড়িতে মাঝে মাঝে আইসো। আসলে আব্দুল্লাহরে ডাকে না কপালে যা আছে তারে ডাকে? মাঝে মাঝে আইসো। আচ্ছা আসবো, আসে। কিন্তু ঘোষণা যখন হলো এই আব্দুল্লাহকে দিয়ে কুরবানি সেরে নাও, খবর হয়ে গেছে মক্কা নগরীতে, কালকে আব্দুল্লাহকে দিয়ে কুরবানি করবে। পরের দিন রশি নিলেন, ছুরি নিলেন, আব্দুল্লাহকে নিয়ে রওনা হলেন খানায় কাবার দরজার পাশে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করবে। যেই ঘোষণায় রওনা হলেন, নওফেলের মেয়ে মরিয়ম বীরাঙ্গনা মেয়ে, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে দুইটা চোখের পানি ছেড়ে মা বাবার পায়ে সালাম করে গোড়ার উপরে উঠছে। মা গো, বাবা গো, বিদায় দাও গো মা। মনে যে আশা ছিল, এই আশার উপর আজকে ছুরি আসতেছে। আমার এই জীবন আমি রাখবো না, আমি দেখি আব্দুল্লাহকে বাঁচাইতে পারি কিনা। আসলে বাঁচাইতে আসছে কি আব্দুল্লাহকে না নবীর ভালোবাসাকে? নওফেলের মেয়ে মরিয়ম যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হইয়া মক্কা নগরীতে একটা চক্কর মারলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ডাকতেছে, ও আমার বান্ধবীরা, মক্কা নগরীর যুবতী মহিলারা রে, আয় আমার পক্ষে কে আসবি? আয় রে, আব্দুল্লাহর গলায় ছুরি দিবি, আয় আব্দুল্লাহকে বাঁচাইতে কে আসবি? নওফেলের মেয়ে মরিয়ম বলেন, এই ডাকের সঙ্গে সঙ্গে দেখি 200 যুবতী মহিলা তরবারি নিয়ে বেরিয়ে গেছে। যারা এইভাবে নবীর রিসালাতকে বাঁচানোর জন্য তরবারি নিয়ে বেরিয়ে গিয়েছিল, ওই মাদের রক্ত থেকে, ওই বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে গো, তারাই তো ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে। দেখুন না,
এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। আপনারা কি ঘুমায় গেছেন না? তাহলে আওয়াজ হয় না যে? না এই পক্ষের মানুষ আছেন? নবী মিলাদের পক্ষের সারাও আছেন নাকি আপনার এখানে? তাহলে আওয়াজ হয় না কেন? না এই নবীরে ভালোবাসতে মন চায় না? ভালোবাসার সুরে গান তো। এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। শুনয় রে বাঙালিরা, পাইছ মনি মুক্তাহিরা, শুনয় রে বাঙালিরা, পাইছ মনি মুক্তাহিরা। সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, এসো মোদের প্রাণের নবী। আজকে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ এ নবীর ভালোবাসা দিয়া সোনার মদিনা বানাইছে। আমরা সোনার বাংলা নাম দিয়া কি পাইলাম, কি নিলাম? নিলাম অদ্দুরই বড় বড় পদ লইয়া রিলিফের টিন চুরি করা। নবী চিনি না বিদায় আমাদের মধ্যে সমস্যা ঢুকে গেছে। আসুন এই নবীরে চিনি। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আসুন বাকি আলোচনায় যাচ্ছি। এবার নওফেলের মেয়ে মরিয়ম 200 যুবতী মহিলা নিয়ে মক্কানগর খানায় কাবাটা ঘেরাও করে ফেলেছে। একটা দৌড় মেরে আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে গেছে মরিয়ম। ও মা বোনেরা, তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। তরবারিটা লইয়া রাখতেছে। এ আব্দুল মুত্তালিব, আমারে চিনো? আমি নওফেলের মেয়ে মরিয়ম। তরবারি উড়াইলাম তোমার গর্দানের উপর। আব্দুল্লাহকে যদি কুরবানি করা হয়, এই মক্কানগর রক্তের বন্যা বসায়া দিব। তখন মহিলারাও যুদ্ধে যাইতে পারতো, সে আইন ছিল। এ আব্দুল মুত্তালিব, আমি নওফেলের মেয়ে মরিয়ম। তরবারি উড়াইলাম। যদি আব্দুল্লাহকে কতল করতে চাও, আমি তোমার গর্দানের উপর তরবারি চালাবো। ডান দিক বাম দিক তাকিয়ে দেখো, 200 তরবারি তোমার উপর আসবে, রক্তের বন্যা বসায়া দিব, সাবধান। আব্দুল মুত্তালিব কয়, যেদিকে চাই খালি দি তরবারি। যদিও মহিলারা কি কোন হেরার তরবারিটা কূপ দিলে কাটতো না, মহিলারা দাও দিয়া মাছ কাটে না। না কাটলে কয়ে রাজগা বাড়ি গিয়া বাড়ি অন্য রে বলে আমার গাড়ে একটা দিত। তারা ছিল যুবক। ও আনোয়ারার যুবক ভাইরা, তোমরা বুঝি ওই বংশের যুবক। আল্লাহু আকবার বলো। যুবকেরা তরবারি হাতে লইয়া মক্কানগর খানায় কাবার চারিপাশে ঘেরাও। একজন বলতেছেন, এ আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল্লাহ আমাদের মক্কানগরের সম্পদ রে, আব্দুল্লাহরে দেখলে আমরা বড় ভালো লাগে, দেওয়া যাবে না, রক্তের বন্যা বসাই দিব। কি ব্যাপার? কিছুক্ষণ পরে এসে গেলেন এলাকার সকল ব্যবসায়ীরা খবর পায়া তাড়াতাড়ি দোকান বন্ধ করে আইসা গেছে তরবারি হাতে। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে ধ্বংস করতে দেওয়া হবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল্লাহ কুরবানি হলে রে আব্দুল মুত্তালিব, আমাদের সকল ব্যবসাগুলি কুরবানি হয়ে যাবে। বলো কি? হ্যাঁ। আব্দুল্লাহকে দেখে আব্দুল্লাহর কপালের দিকে তাকাইয়া আমরা যে ব্যবসায় যাই, কোন ব্যবসায় আমাদের লস হয় না, কোন ব্যবসায় আমাদের ক্ষতি হয় না রে। তাই আব্দুল্লাহ আমাদের সম্পদ, আব্দুল্লাহ আমাদের ভালোবাসার পার্সন। আব্দুল্লাহকে কুরবানি করলে আমরা কেউ বসে থাকবো না, কাজী আব্দুল্লাহর কুরবানি হতে দেব না। আগে আসলো কারা? বলুন, আগে আসলো কারা? এই জন্য ঈদে মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। তারা আগের থেকেই মিলাদুন নবীর পক্ষে। আব্দুল মুত্তালিব কই, কি করি রে, ফাইলাম না।
যাই হোক, এখানে ওয়াজ করলে যাইব সারের সময়, সংক্ষেপ করে দিলাম। এবার কুরবানি করতে পারলো না, আবার পরামর্শ চাইলেন। অবশেষে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেমরা বলেন তাহলে এর কাজ করেন, একেবারে যখন সুবিধা হয় না এটা লটারি টানেন, একদিকে আব্দুল্লাহর নাম দেন, আরেকদিকে উডের নাম দেন। দিতে 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 99 বার লটারি দিল, খালি আব্দুল্লাহর নাম আসে, উডের নাম আসে না। সবাই কয় আর একবারই তো টানবেন আব্দুল মুত্তালিব, হয়তো 100 বারই তো শেষ। 100-র পরে তো আর পার্সেন্ট নাই, কি কোন মানুষ কি কয়, কোনো কিছু হইলে কয় না 100% না 100-র 1% কইতা রে কেউ 100%। আব্দুল মুত্তালিব 100% আর একটা বাকি না, আবার টানলে হয়তো 100% পুরা হবে, আব্দুল্লাহর নাম আসবে। শোনো, নাম আইতারে কুরবানি হইতো না। আমরাও যাই, যতই বুঝাক বুঝাইতারে, আমরাও নবী সাইরা যাইতে রাজি না। নবী সাইরা যাইবেন কই, যেখানেই যাইবেন নবীর কাম লাগবো। বলুন, কবরে যাওয়ার সময় সাদা কাফন পরাইয়া কবর শোয়া দেওয়ার সময় কোন কি বলে কবর শোয়াইবে? বিসমিল্লাহি ওয়া আলা। এই নবীরে কেমনে ছাড়বেন? কেমনে মন চাই ছাড়তে? আব্দুল মুত্তালিব কয়, কি বিপদে পড়লাম রে, সম্ভব হইল না। টানতারবেন কিন্তু হইতো না। আল্লাহর কুদরত, 100 বার যখন কাগজ টানলো লটারি, 100 উডের নাম উঠে গেল, খাজা আব্দুল্লাহ বেঁচে গেল। মক্কানগর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল। আমরা যে আব্দুল্লাহকে বাঁচাইতে পারছি, আসলে কি আব্দুল্লাহকে বাঁচাইছে না নবীর ভালোবাসা বাঁচাইছে? তারা খুশি আনন্দে আত্মহারা হয়েছে। আরে এই খুশিটা আরবি হইতো ঈদ। কবে থেকে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। আস্তে আস্তে খাজা আব্দুল্লাহর বয়স বাড়তেছে, আর নওফেলের মেমোরিয়াম ওই মিলাদুন নবীর পিছনে লাগিয়ে রয়েছে, কিভাবে রাহমাতাল লিল আলামিনের মা হওয়া যায়। ডাকতেছে, আব্দুল্লাহ তুমি কিন্তু আমার ভুললো না, আমি কিন্তু তোমার ভুলি নাই। বয়স যখন 19, খাজা আব্দুল্লাহর ডেকে ডেকে ঘরে নেই। ও আব্দুল্লাহ, আমি মরিয়ম বলতেছি, তুমি তোমার বাবার কাছে প্রস্তাবটা দিও। আমি মরিয়ম আব্দুল্লাহর বউ হতে চাই। আব্দুল্লাহ রে, কথা দিলাম, আমি এক বাবার এক মেয়ে, বাবার সকল সম্পত্তি আমি পাবো। ও আব্দুল্লাহ, তোমার বাবারে বইলো যদি আমারে বউ বানায়া ঘরে নেয়, আমার সকল সম্পত্তি তোমার পায়ের উপর ঢেলে দিব। আল্লাহ কয়, ও মরিয়ম, আমার বন্ধুর ভালোবাসায় সকল সম্পত্তি আব্দুল্লাহর পায়ে ঢেলে দিবি, আমিও তোর জন্য জান্নাতের বাজেট করে দিলাম। অথচ কালিমা আসে নাই, নবীও আসে নাই, কিন্তু তারপরেও তো আল্লাহ বাজেট করলো। কারণটা কি? সে কারণটা হলো নবীর ভালোবাসা। ঈদ মিলাদুন নবীর পক্ষ। কিভাবে দেবেন? হাসরের দিন আমার আল্লাহ বিচারের কোট বসাবেন। মরিয়ম তো কালিমা পড়ে নাই, কিভাবে যাবেন? আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, মরিয়ম কই রে, মরিয়ম কই, আমার মরিয়মকে নিয়ে আসো। সম্মানের সহিত আমি আল্লাহ মরিয়মকে জান্নাতে দেব। ফেরেশতারা ডাকতে থাকবেন হাসরের ময়দানে, মরিয়মকে, মরিয়ম। আচ্ছা, মরিয়ম নামের মহিলা কি একজনই? ঘুমাই রয়েছেন আপনারা? কি ব্যাপার? আপনাদের এই এলাকায় তো অন্য মাহফিলের লোকেরা কথা কয়, আপনারা কথা কন না কেন? কি রাগ আছে আমার সাথে? রাগ হইলে আর আমু না আপনাদের এলাকায়। মরিয়ম নামের মহিলা কি একজনই না আরো আছে? অহন আবার এই সমস্ত নাম রাখে না, অহন রাখে হিংকি, হিংকি বলে। যারা ফেঙ্কি নাম রাখছো, হাসরের দিন বুঝছো কত নাম্বারের ক্ষমতা তোমার আছে, বুঝাইব। এই বেবি নাম বলে, বেবি। কত সুন্দর সুন্দর নাম, নামের বরকত কত, নামের সুবিধা কত। এই নামের মধ্যে আল্লাহ রাজি, রাসূল রাজি, এটা রাখতো না। নাম রাখবো ফেঙ্কি, বেবি, ট্যাক্সি। ডাকতেছে, ফেরেশতারা ডাকবে, মরিয়মকে, মরিয়ম। আচ্ছা, হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষ, মরিয়ম কয়েক হাজার, কয়েক লক্ষ মরিয়ম থাকতে পারে না? মরিয়ম তো লক্ষ লক্ষ মরিয়ম হাজির হবে, আমরা মরিয়ম, আমরা মরিয়ম। ফেরেশতারা বলবেন, খোদা গো, কোন মরিয়মের কথা কইছেন?
আরে মরিয়ম তো কইছে ঈসা নবীর মা মরিয়মের কথা কইছে। আল্লাহ কইব ঈসা নবীর মা মরিয়ম, তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হলো। ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনো, একজন ডাকবেন, ঈসা নবীর মা আসেন, বাকি মরিয়মরা মনটা কষ্ট করে ফেলবে। এই মরিয়ম, হে মরিয়ম সিরিয়ালে আছে, ওই যে মরিয়ম নবীর ভালোবাসা দিয়েছিলেন, আব্দুল্লাহর বউ হইতে চেয়েছিলেন, রাহমাতাল লিল আলামিনের মা হইতে চেয়েছিলেন, হে মরিয়ম সিরিয়ালে থাকবো। আমার আল্লাহ কয় কোন খাতিরে জাজগা মরিয়ম রে মাফ করি রে, তোরা তো জানাস না খাতিরে লো হেডা। ঈসা নবীর মা মরিয়ম হাজির হবেন, আমার আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে। অন্য মহিলারা চোখের পানি ছেড়ে দিবেন, হায় হায় ভাবছিলাম মরিয়ম নাম লইয়া যখন ডাক দিছে গো, এই বিপদের দিনে আমরাও মাপ পাবো। আমার আল্লাহ বলবেন তোমাদের মনটা কষ্ট প্রভু গো, আমরা নাম তো মরিয়ম, আমাদের নাম মরিয়ম। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, মরিয়ম নামটা শুনলে কেন জানি আমার মায়া লাগে। এ ফেরেশতারা ঘোষণা দে রে, এই ময়দানে মরিয়ম নামের যত মহিলা আছে রে ফেরেশতারা, আমি আল্লাহ সকল মরিয়মকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। মিলাদুন নবী করে ওই মরিয়ম জান্নাতে গেছে। তাইলে যারা মিলাদুন নবীতে বাধা দেয় মনে করবেন আপনাদেরকে জান্নাতে যাওয়া বাধা দেয়। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? খাজা আব্দুল্লাহর বয়স 19, খালি বিয়ের প্রস্তাব, বিয়ের প্রস্তাব। এতদিন বুঝাইলো আব্দুল্লাহকে, তোর বাবারে কইস। খাজা আব্দুল্লাহ একদিনও বাবার কাছে কয় না। আচ্ছা ছেলে বিয়ার উপযুক্ত হইলে বাবা মা একটু খেয়াল আছে না? বাবা মা এটা চিন্তা করবো না, আমি কি চিন্তা করবো? এটা কিন্তু আদর্শ ছিল নবীর দাদার, নবীর বাবার, এমনকি নবীজি নিজেরও। নবীজি নুরানি রুহানি জগৎ থেকে মা বাবারে শিক্ষা দেয়, মারে শিক্ষা দেয়, দাদারে শিক্ষা দেয় কি কাজ করবেন। বাবারে শিক্ষা দিল, একজনের প্রস্তাব দিলেই তুমি বাবার কাছে বলতে পারো না তুমি সন্তান, এটা একটা লজ্জার ব্যাপার আছে। কিন্তু কোনোদিন তো বাবা আব্দুল্লাহ বলে নাই বাবার কাছে যে আব্বা বিয়ের প্রস্তাব আইছে। আমরা দেশের ফোলাফান তো বাবারে বাবারে কইব কি, বাবা মারে জানাইবার আগে কইবার আগে হেরা নিজেরাই কাম সাইরালাম। এই চরিত্র আছে না আমরা সোনার বাংলার? মা বাবা কষ্ট করে ছেলেরে লেখাপড়া করাইছে, মা বাবার ইচ্ছা হলো এমএ পাস করবে, একটা ভালো চাকরি পাবে, বিয়ে করাবো। ছেলের বউ আইসা আমাদের পায়ে সালাম করবে, আমরা বউ সহ ছেলেকে বরণ করে ঘরে উঠাবো, এই আশাই বৈশা রয়েছে মা বাবা। হেরা ডাকা লেখাপড়ার সাইরাই বাস কাম সাইরা লেগেছে। এরূপ আছে না আমরা সোনার বাংলা? বাবা এই চরিত্র এই নবীর উম্মতের থাকতে পারে না। নবীর বাবা কি শিক্ষা দেয় দেখেন, নবীজি নুরানি রুহানি জগৎ থেকে কি শিক্ষা দেয়, কোনদিন কয় না। এদিকে খালি প্রস্তাব আসে অন্য জায়গা থেকে আব্দুল মুত্তালিবের কাছে, ছেলেটাকে বিয়ে করাবেন? আরে বাবা ছেলে আমার একটা, তোমরা এত পাগল হয়েছো কেন? বিয়ে তো একটা করাবো। কিন্তু আব্দুল মুত্তালিবের একটা টার্গেট আছে, মদিনাতে ছোটকালের বন্ধু ওয়াহাব জহুরির ছোটকালের বন্ধু দেখছে, তার একটা মেয়ে ছিল ছোটকালে দেখছে, দেখে জিগাইছে দোস্ত ব্যবসার উদ্দেশ্যে গেলে ছোট বাচ্চা মেয়েটা দেখলে জিগাইলেন এই মেয়েটা কার? দোস্ত মেয়েটা তো আমার। নাম কি? নাম তো আমেনা। ও ওয়াহাব জহুরি শোনো, আমার একটা ছেলে আছে তোর মেয়ের মতো সুন্দর, এই ছেলেটা দেখলেও চক্ষু জোড়ায়, তোর মেয়েটাও সুন্দর দেখলে চক্ষু জোড়ায়, তোর মেয়েটারে বিয়ে দিলে আমি আব্দুল মুত্তালিবের কাছে জানাইয়া দিবি, আমারে না জানায় কিন্তু মেয়েটারে বিয়ে দিস না।